25, 26, 27 তিনটি মন্ত্র দেখে নি আজকের মতো। শুম্ভেন আগত্য ইয়া শক্তি মুক্তা জ্বালাতি ভীষণা আয়ান্তি বহ্নি কূটাভা সা নিরস্তা মহোল্কয়া সিংহনাদেন শুম্ভস্য ব্যাপ্তম লোকত্রয়ান্তরম निर्घात निस्वनो घोरो जितवान बनीपते शुंभ मुक्तांछरान देवी शुंभस्तत्परितांछरान चिच्छेद शरीरुग्रैः शतशोथ सहस्रशः। শুম্ভ সেই রণস্থলে এসে ভীষণ তেজ বিশিষ্ট ভয়ানক শক্তি অস্ত্র নিক্ষেপ করল। আগুনের পাহাড়ের মতো সেই শক্তি অস্ত্র আস্তে আস্তে দেবীর মহলকা নামক অস্ত্র দ্বারা বিনষ্ট হলো। সেই সময় শুম্ভের সিংহনাদে ত্রিভুবন ছেয়ে গেল। হে রাজন, সেই সিংহনাদের প্রতিধ্বনিতে বজ্রপাতের মতো ভয়ানক শব্দ হলো, আর সেই শব্দে অন্য সব শব্দ স্তব্ধ হয়ে গেল। শুম্ভের দ্বারা নিক্ষিপ্ত বাণগুলি দেবী আর দেবীর ছোড়া বাণগুলি শুম্ভ নিজেদের ভয়ানক ভয়ানক বাণ দ্বারা শত সহস্র টুকরো করে দিল। এই যে আবার যুদ্ধের কথা বলছে, এটা একরকমের অর্থ ধরতে হবে। এখন কোনো যুদ্ধ বাকি নেই, কিন্তু এটা কি চলছে, এটাকে বলতে পারো বারংবার চেষ্টা ঘটতে থাকে। জীব বারবার ভুলছে, সে গ্লিমস পেয়েছে, যে গ্লিমসটা সে বারবার ভুলছে, আর ভিতর থেকে একটা আর্য উঠছে, ওই দিকে চলে যায়। করার কিছু নেই, কিন্তু এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা কিন্তু মানে কৃত্য নয়, আর কেউ করছে। তুমি কোনো চুপচাপ করে কোনো একটি পাহাড়ে বসে এমন একটা অকারণ শান্তি পেয়েছিলে, যে শান্তিটা মনটা বারবার চায়। যখন তুমি তোমার কাজে ফিরেছো, শান্তিটা নেই, এবার তুমি শান্তিটা আনার চেষ্টা করবে। তোমার মন বলছে কিছু করে তো এটা পাইনি, কিছু করে তো এটা পাইনি। এই যে পুরো ঘটনাটা বললাম, এইটাই কিন্তু একটা স্ট্রাগল, কিন্তু অকর্তার স্ট্রাগল। অকর্তার স্ট্রাগল মানে কর্তৃত্ব, কিছু করার নেই, তুমি নিশ্চিত, কিন্তু কিভাবে পাবো, কিভাবে পাবো? এইটাই হলো ট্রু সেন্সে প্রার্থনা। প্রার্থনাটা কৃত্য, কিন্তু আমাকে আমার থেকে মুক্ত করে দাও, এটা কথা বলেছিলাম না আমাদের কোর্সে ছিল, প্রভু আমাকে আমার থেকে মুক্ত করে দাও। এই স্থিতি, এই যে যুদ্ধ ফুদ্ধ যা আসবে এরপরে, আরো একটা অধ্যায় আছে আমাদের যেখানে যুদ্ধের কথা বর্ণনা হবে। এই বারবার তাকে পাওয়ার ইচ্ছা, সেই স্থিতিটার জন্য একটা আর্জ উঠতে থাকে। তুমি বলতে পারবেন আমি সেটাকে পেতে চাই, বলবে হয়তো মুখে, কিন্তু তুমি জানো স্থিতিটা, এটা আর্জ উঠছে, আমি কি করব? তো এরম হেল্পলেস স্থিতিতে বলছে কি সব শক্তি প্রয়োগ করলো। এই যে সব শক্তি অস্ত্র প্রয়োগ এবং মহলকা, এই কথাটা যে বলছে শক্তি অস্ত্র চেষ্টা, এটা তো চেষ্টা, সব শক্তি নিয়োজিত হয়েছে। তোমার গভীর থেকে গভীরতম যে বাসনা, সেটাই সব থেকে বড় শক্তি তোমায় চালায়। তুমি যখন আত্মজ্ঞানের জন্য বা সেই শান্তির জন্য, ধ্যানের জন্য যে বাসনা তোমার মধ্যে ওঠে, ওটা পেতে চাই, এটা বিরাট বড় এক শক্তি। এই জন্য লোকে সব ত্যাগ করে দেয়, সবকিছু পাওয়ার জন্য লোকে খুন করে, আর একে পাওয়ার জন্য লোকে সবকিছু ছেড়ে দেয়। অ্যাচিভার হতে হয় জগতে, আর একে পেতে গেলে সবকিছু ছেড়ে দিতে হয়। তো এত শক্তি এর, কোটি কোটি টাকা আর্ন করেছো, কত খেটেছো, কত শক্তি প্রয়োগ করেছো, কিন্তু যার জন্য সব এক কথায় কোনো বুদ্ধ ছেড়ে দেয়, চাই না, ভাবো তার ওই বাসনার কত শক্তি। তো এই শক্তি তো সামনে আসে না, ব্যক্তিগত শক্তি নয়। তাকে যদি বৈরাগীকে যদি জিজ্ঞেস করে কেন তো বৈরাগী বলে কি জানি, বলে কি জানি, তুমি কোটি কোটি টাকার প্রপার্টি ছেড়ে দিলে কি জানি, তুমি জানো না? বলে না, বিশ্বাস করে আমি জানি না, কিন্তু ওতে তো হবে না। কি হওয়াতে চাইছো, কি চাও তুমি? আমি যে বলবো আমি এভাবে বুধ হয়ে থাকতে চাই। বলে থাকো না, বাড়িতে কোটি টাকা আছে, খাবার দাবার চিন্তা নিয়ে বাড়িতে নির্বিকল্প সমাধিতে বুধ হয়ে থাকো না, কে নিষেধ করেছে তোমাকে? সে আসতে কি জানি ভালো লাগে না। এই যে ভালো না লাগা যে কোথায় নিয়ে চলে যায়, এইটা হলো এখানে শক্তি অস্ত্র। শক্তি নিক্ষেপ করেছে, যাবতীয় শক্তি, কেন্দ্রীয় বাসনা লেগে গেছে কাজে, ঠিক আছে? শুম্ভের, অহংয়ের, যে একদম সে যেন একদম অঝরে কেঁদে কেঁদে যেন রামকৃষ্ণদেব মা কালী পায়, বলছে মা তোকে চাই। এই যে পুরো শক্তি প্রয়োগ হয়ে গেছে, কিন্তু মা তো বলে আমাকে চাই, তার মানে তুই ঠিক থেকে আমাকে চাইছিস, তুই থাকবি আমাকে চাই, ঘুরে ফিরে বলছিস আমাকে অ্যাকোয়ার করতে চাই। মা বলছে মহলকায়া, এই যে উল্কা,
এটা হলো প্রজ্ঞা। সঙ্গে সঙ্গে মন, এখানে যে ট্রু সেন্সে কেউ সাধক হয়ে বলবে আমি পেতে চাই, ছি 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 কি বলছে আমি পেতে চাই, এটা হলো মায়ের উল্কাপাত। সঙ্গে সঙ্গে সম্বিত ফিরিয়ে দেওয়া, তুই থাকতেই তো পাবি না, তুই পেতে চাস, কোন দিক যাব, আমি পেতে চাইবো না, সত্যি পেতে চাইতে হবে, আমি কি পাবো? এই হলো সংঘাত চলছে কোন একটা জায়গাতে। তখন সিংহনাদের যে আমাদের ব্যক্তি সত্তা, সে বলে কেন পাবো না, আমিই তো সেই, অহং ব্রহ্মাস্মি, আমিই তো সেই, কেন পাবো না? আবার মা হাসতে হাসতে বলেন তুই সেই আবার পাওয়ার কথা বলছিস, কাকে পাবি? তো বলছে ব্যাপ্তম শুম্ভস্য, এবার পারছে না তো, ছটফট করছে তো, যেমন রামকৃষ্ণদেব গলায় খড়গ দিতে যাচ্ছে, বলছে পাচ্ছি না মানে শেষ করে দেবো নিজেকে। বলে আমাকে পাচ্ছিস না বলে শেষ করে দিবি, তার মানে তুই আছিস যে শেষ করে দিবি নিজেকে, দে শেষ করে। তাহলে কোথাও গিয়ে খড়গটা গলায় যখন ধরছে, দেখা যাচ্ছে যে মা কালী আসছে, মানে ভাবটা যে ধরা, এবার ভাবটা কি, যখন কেউ বলছে আমিই থাকবো, তখন মা এসে বলছেন কোনো চিন্তা নেই, এবার সত্যিই তুই থাকবি না, আমিই থাকবো, তুই আর থাকবি না। শ্রীরামকৃষ্ণদেব অচৈতন্য হয়ে পড়লেন, মানে তার ফিজিক্যাল মেন্টাল যে পুরো স্তর, 3 দিন ছিলেন, পুরো স্তব্ধ হয়ে গেল, জীবনে রূপান্তর ঘটে গেল। এরকমই যে হতে হবে এর কোনো মানে নেই, কিন্তু এটা একটা প্রতীকী বিষয়, কারোর হবে কারোর হবে না। তো এই যে তারা আগের যে যুদ্ধ, এটা কিন্তু চলে সাধকের একদম শেষ স্তরের যুদ্ধ। হ্যাঁ, বলছে নির্ঘাত নিস্পন ঘোর জিতবান বনিপথে, অর্থাৎ সেই সিংহনাদের প্রতিধ্বনিতে, অর্থাৎ অস্মিতা আর আত্মা, আমরা কি, আমাদের আমিটা কি, অহম ব্রহ্মাস্মি, এই অহম কি, ব্রহ্মাস্মির প্রতিধ্বনি। ব্যক্তি বুঝতে পারছে না আমি ব্রহ্ম, আর আমি বলার পরে যদি তুমি বুঝতে পারতো, আর ব্রহ্ম বলতেই না, দরকারই নেই বলার, তুমি চুপ হয়ে যেতে। এই জন্য জ্ঞান মৌন হয়, বলা হয়, কিন্তু এখানে উচ্চারণ হচ্ছে আমি পেতে চাই, আমি পেতে চাই। এই জায়গাটা দাঁড়িয়ে আছে, বলছে এই জিতবান বনিপথে। হ্যাঁ, বলছে এত শব্দ চারিদিকে হতে শুরু করলো এই প্রতিধ্বনিতে, জীব বলছে ভিতর থেকে, বলছে আমি তো সেই, আমি তো সেই, আমি তো সেই কথা বলছে। বলতে বলতে এই আমিটা ওই শব্দের মধ্যে ফেড হচ্ছে আস্তে আস্তে, আমি তো সেই। কোথাও যেন যেটা একটু আগে বলছিলাম, সম্বিত ফিরছে, আমি সেই, আমি আমি এই জায়গায়। তারপরে শেষে যে আজকের দিনের যে শেষে বলছে শুম্ভ মুক্তান ছাড়ান দেমি, এই যে এত তীর নিক্ষেপ হচ্ছে, এটা ওটা সেটা হচ্ছে, ঠিক আছে, এটা অহম আর আত্মার কনভারসেশন ডিরেক্ট। এতদিন তো মধ্য দিয়ে রক্তবীজ এসছে, হ্যাঁ, তারপরে ধরো চন্ডমুন্ড এসছে, কিছু মাধ্যমে কথা হয়েছে। এখন এই কথাটা বলে না, আমি আমি এই আমিটা যার শক্তিতে আমি বলছে, তার সাথে কথা হচ্ছে। আমিটা নিজেকে বলছে সত্যি আমি আমি বলছে। এটা কিরকম বলছে, শত সুত সহস্র সুর, এই কথার মতো কোটি কোটি কথা, অসংখ্য কথা, অগুন্তি কথার সমান কথা আসল কথা হচ্ছে। এও তীর মারছে, ও তীর মারছে, আমি, এটা একটা তীর। মা ওখান থেকে, উদাহরণ এটা, মা ওখান থেকে বলছে হ্যাঁ বাবা আমি। শুম্ভ নিজের দিকে আঙুল দিয়ে বলছে আমি, মা বলছে আমি। শব্দ দুটো একই, অর্থ সম্পূর্ণ ভিন্ন। এই কথার কথা হচ্ছে, এর মাঝখানে আর কিছু নেই। একে অপরের তীর মারছে, এবং কি হচ্ছে এখন মধ্যে শেষে দেখাচ্ছে যে দেবীর ছোড়া বানগুলি শুম্ভ নিজেদের ভয়ানক বান দ্বারা শত সহস্র টুকরো করে দিল। কথা তো হচ্ছে এখনো পর্যন্ত, বাক্য তো চলছে, এরটা কাটছে এরটা কাটছে। এটা হলো এক মানে ঠিক ঠিক অর্থে একদম বিচার। এখানে কেউ নেই। এখানে যদি কোনো গুরু এসে দেহধারী বলে কি বিচার চলছে, বল আমি হেল্প করব, শিষ্য বলবে একটু সাইডে থাকো। সদ্গুরুর এই কথা বলবেন। লেটো গিয়ে মানে লাটু মহারাজ অদ্ভুতানন্দজিকে শিব মন্দিরে ধ্যান করছে,
বলে এটো খায়নি, শিবের সামনে বসে শিব শিব উচ্চারণ করছে সকাল থেকে। ঠাকুর বলছে থাক শালা এইভাবে। গিয়ে বলতে যাচ্ছে না, লেটো কি শিব তত্ত্ব জানতে চাস আমার কাছে আয়, আমি বলি। বুঝে গেছে এখানে বান ছোড়াছড়ি চলছে, চলুক, থাক শালা এইভাবে কিছু। নাম স্বামীজিকে বলেছিলেন, বলছে নরেন নেই, নরেন মরে গেছে। বলছে কেন? ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে, কোনো কথা বলছে না। সন্ধ্যাবেলা কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর চুপ করে বলছেন থাক শালা আমায় খুব জ্বালিয়েছিল। ঠাকুর বুঝতে পেরেছেন যে যে নির্বিকল্প অবস্থাটা বারবার স্বামীজি চেয়েছিলেন ওটা আসছে, বলবে না, এবং মাথা তুলে বলবে না। ঠাকুর একবার জিজ্ঞেস করলেন না তারপরে, কিরে কেমন লাগলো, কি হলো, কিছু বল। ঠাকুর ভালো করে জানেন এটা কিছু বলার নেই। হালকা করে মাথায় হাত দিয়ে বললেন। যখন স্বামীজি উঠে এলো, ঠাকুর কিন্তু গেলেন না, যা ঘটার ঘটতে দিল। স্বামীজি উঠে এসে ঠাকুরের কাছে বলছে, তখন চোখে জল স্বামীজি। ঠাকুর চুপচাপ বললেন, কোনো ব্যাখ্যার দরকার আছে? কিরে মা তো তোকে সব দেখিয়ে দিল, 100% কনফিডেন্ট। এখন এই চাবিটা আমার কাছে থাকলো, এই দিয়ে তুই মায়ের কাজ করবি। এইটা আলাদা জুটের কথা, কিন্তু এইখানে এই বান ছোড়াছুরির মাঝে এটা ডিরেক্ট বান ছোড়াছুরি, এর মধ্যে কিছু নেই, কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এটা কোনো ট্রায়াঙ্গেল নয় যে শিষ্য গুরু পরমাত্মা, এখানে সরাসরি পরমাত্মার জীবাত্মা, গুরুর কাজ শেষ। গুরু এখানে আর কিছু বলবে না, গুরু শুধু হতে দেখবে এবং গুরুর সাক্ষী হবে। এই জন্য আমাদের যে সন্ন্যাসের ভাব, তাতে সব সন্ন্যাসী সম্মেলন থাকে, সব সন্ন্যাসীরা বসে থাকে। সন্ন্যাসীরা কি হয়? সন্ন্যাস ঘটার সাক্ষী হয়। একজন বলছে যে আমি, এগুলো বলা যায় না, উচিত না, এগুলি খুব গোপন ভাব, তো হালকা একটা ভাবটা বলছি। একজন ব্যক্তি বলছে আমি নিজেকে শেষ করছি, একদম মন্ত্র তাই বলে, আমি নিজের যাবতীয় পরিচয় সমাপ্ত করছি কনসিয়াসলি। এই যে অগ্নি জ্বলছে সামনে, সাক্ষী রাখছে। এই কথাটা বলছে 1000 সন্ন্যাসী বসে শুনছে। তোমার ঘোষণা, কেউ তোমাকে বাধ্য করে। তো গুরুও তেমন, যখন প্রজ্ঞা ঘটে, যখন প্রেস শোনানো হয়, সবাই সাক্ষী হয়। প্রেস মন্ত্র সন্ন্যাসের বা আর যা যা আছে যেগুলি সিক্রেট থাকে গুরু শিষ্যের মধ্যে। বাকিরা কি করছে? তাহলে সিক্রেটের মধ্যে বসে আছে যারা, শুধু সন্ন্যাসী থাকতে পারে, সন্ন্যাসের ভিতরে ব্রহ্মচারীও না কেউ থাকতে পারবে। বাকিরা কি করছে? বলছে আমরা সাক্ষী হচ্ছি, আমরা দেখছি কিভাবে দুলহা দুলহান মিল গায়ে, আমরা দেখছি জীবাত্মা কিভাবে পরমাত্মা হয়ে যায়। আমরা যে মধু চেখেছি, এই মধু চাখার জন্য যে করছে, এটা দেখছি আর আনন্দ করছি। এটা হলো সন্ন্যাসী সম্মেলনে। যাই হোক, এটা ডিরেক্ট পরমাত্মার জীবাত্মার মধ্যে বান ছড়াছড়ি, মাঝখানে আর দ্বিতীয় কিছু নেই, দেহ মন ইন্দ্রিয় চিন্তা কিছু নেই, সত্তার সাথে সত্তাতীতের কথা। ঠিক আছে, থাক।